হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো বাংলা সাইকোলজিক্যাল থ্রিলার বেলাইনকে কেন্দ্র করে। বেলাইন সিনেমাটি কয়েক মাস আগে মুক্তি পায়, আমার তখন দেখা হয়নি। আমি কিছুদিন আগে ইউটিউব রেন্টালসে সিনেমাটা অ্যাভেলেবেল হয়েছে, আমি সেখান থেকে দেখলাম। দারুণ একটা সাইকোলজিক্যাল থ্রিলার হয়েছে। গল্পটা আমি যদি ছোট্ট করে বলি, মেন রোলে আছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া ভট্টাচার্য। তো পরাণ বন্দ্যোপাধ্যায় একজন রিটায়ার্ড মানুষ, বৃদ্ধ মানুষ, যার একদমই নিস্তরঙ্গ একটি জীবন। তিনি টিভি দেখতে ভালোবাসেন, তার টিভি খারাপ হয়ে গেলে বিচলিত হয়ে পড়েন এবং তার ল্যান্ডলাইনে একদিন একটি ফোন আসছে রং নাম্বার থেকে। যাদের ছোটবেলায় বাড়িতে ল্যান্ড ফোন ছিল তারা জানবেন এই রং নাম্বার থেকে কল আসা, কলের রং রাউটিং হয়ে যাওয়া, দিস ওয়ার থিংস, এগুলো হতো। তো তিনি সেখানে এই রং নাম্বার থেকে আসা কলে একটি দম্পতির জীবনের গল্প শুনতে আর কি শুরু করেন। কলটা কেটে যাচ্ছে না, কলটা কেন কাটছে না সেটা রিভিলেশনের মতো করে আসছে। তো এই হচ্ছে বেলাইন। এর বেশি আমি গল্প বলবো না, তা না হলে স্পয়েল হয়ে যাবে। সিনেমাটা কিন্তু দারুণ একটা সাইকোলজিক্যাল থ্রিলার হয়েছে। যারা গ্লোবাল সিনেমা খুব বেশি দেখেন না তাদের তো এটা দারুণ লাগবে। ইভেন যারা গ্লোবাল সিনেমা দেখেন, যারা অনেক রকম সিনেমা দেখে এসছেন, তাদেরও কিন্তু সিনেমাটা ক্রাফট ওয়াইজ খুব ভালো লাগবে। এবার হ্যাঁ, ফাইনাল যে টুইস্টটা আছে আমি আগেই বলে দিই, কারণ এই কমেন্ট গুলো আসবে আমি জানি। ফাইনাল টুইস্টটা একটি খুব ওয়েল নোন হলিউডের সিনেমা, যেটা মার্টিন স্করসেসি ডাইরেকশন দিয়েছিলেন, সেটার সাথে ফাইনাল টুইস্টার খুবই মিল আছে এবং অনেকেই বলবে এটা ওটার কপি। আমি প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই, এটা কিন্তু ওই সিনেমার কপি নয়। আমি কোন সিনেমার নাম বলছি না, তা নাহলে কাইন্ড অফ ইন ইটসেলফ স্পয়েল হয়ে যাবে। আমি সেই খাদানের সময়ও বলেছিলাম অরিজিনটা জানতে হবে। যে ফরম্যাটটা বেলাইন ফলো করে, আনরিলায়েবল ন্যারেটার এবং স্পেসিফিক টাইপের একটা টুইস্ট অ্যাট দ্য এন্ড, সেটা 1920 সালের সিনেমা দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি থেকেই চলে আসছে। তো এটা কিন্তু ওই 2009 সালের সিনেমার কোনোভাবেই কপি নয়। দ্যাট বিং সেড, সিনেমাটা দারুণ হয়েছে। এবং আমার যেটা সিনেমাটাতে সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে হাউ ওয়েল ইট ইজ এক্সিকিউটেড। দেখুন, সিনেমাটা খুব সীমিত রিসোর্সেসে বানানো একটা সিনেমা এবং বেসিক্যালি ইটস আ টু লোকেশন ফিল্ম। আপনি পরাণ বন্দ্যোপাধ্যায়ের যে রেসিডেন্সিয়াল বেডরুমটা আছে সেটা দেখতে পাবেন, এবং পরাণ বন্দ্যোপাধ্যায় ফোনে যে দম্পতির আর কি কনভারসেশন শুনছেন, শ্রেয়া ভট্টাচার্য আর অভিনেতার নাম আমি আনফর্চুনেটলি জানি না, তো তাদের বেডরুম, দ্যাটস ইট। ইটস আ টু লোকেশন ফিল্ম, পুরোটাই কনফাইন্ড। এই সিঙ্গেল লোকেশন বা টু লোকেশনের মোনোটোনটা এত সুন্দর করে ব্রেক করেছে এবং সিনেমার মধ্যে দারুণ দারুণ কিছু সুরিয়ালিস্ট সিনস আছে, কিছু অ্যাবস্ট্রাক্ট কিছু সুরিয়ালিস্ট সিন আছে। সিনেমাটা স্টার্টই হচ্ছে দারুণ ভাবে, যেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় চারিদিকে চারটে দেওয়াল আর কি। আমরা ছোটবেলায় যে স্ট্যাটিক স্ক্রিন দেখতাম না, মানে আগেকার দিনের টিভি গুলোতে স্ট্যাটিক স্ক্রিন হতো না, ঝিরঝির করতো, আমরা বাংলায় বলতাম ঝিরঝির করতো, সেরকম করে উঠছে, যেটা ডেভিড ক্রোনানবার্গের ভিডিওড্রোম আপনাদেরকে মনে করাবে। এবং সিনেমাটার মধ্যে প্রচুর সুরিয়ালিস্ট সিন আছে। একটা সিন আছে মারাত্মক আর কি, আমি হেসেছিলাম সেটা দেখে। যেটা বললাম, পরাণ বন্দ্যোপাধ্যায় টিভি দেখতে ভালোবাসেন, তিনি একটা সিনে তার টিভিকে জল পড়তে দিচ্ছেন কারণ তার টিভি চলছে না, তাই। তো এরকম দুর্দান্ত দুর্দান্ত কিছু সিনস আছে। এবার এই সিনেমাটা দেখুন, পুরোটাই একটা পুরোটাই এক্সিকিউশন আর পারফরমেন্সের উপর। একটা 85 মিনিটের সিনেমা, আপনাকে একটা সেকেন্ড বোর করবে না। এবং আরো একটা জিনিস যেটা আমি বলবো, যে যেহেতু এটা একটু অফবিট কাজ, এবং এই কথাটা আমি আগেও বলেছি, যে একটু অফবিট কাজ হলেই না আমরা অনেক সময় ভাবি যে মাথার উপর দিয়ে চলে যাবে, বুঝবো না বা হয়তো বোর হব, তা কিন্তু নয়। এই সিনেমাটার মধ্যে কিন্তু যথেষ্ট এন্টারটেনমেন্ট ভ্যালু আছে। এই সিনেমাটার মধ্যে কনসিস্টেন্টলি একটা ডার্ক হিউমার কাজ করছে, একটা ভয়ুরিস্টিক হিউমার কাজ করছে, যেটাতে আমি একটু পরে আসছি। তো এই সিনেমাটা কিন্তু যথেষ্ট পরিমাণে এন্টারটেনমেন্ট ভ্যালু প্রোভাইড করে। এটা কিন্তু বোরিং সিনেমা একদমই নয়। এবং পারফরমেন্সেস ভাই এখানে দুর্দান্ত। পরাণ বন্দ্যোপাধ্যায় হোক, শ্রেয়া ভট্টাচার্য হোক, পারফরমেন্স দুর্দান্ত। পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনেতা খুবই ভালো। এবার টলিউডের অনেক অ্যাক্টরদের মতনই তার যা সমস্যা, তিনি অভিনয় করতে পারেন, কিন্তু যেহেতু একই রকমের সিনেমা হতে থাকে, একই রকমের গল্প বলা হয়, তিনিও একই রকম কাইন্ড অফ চরিত্র করতে থাকেন, একটাই চরিত্র বারবার করে প্লে করতে থাকেন। এখানে তিনি একটা প্রপার চরিত্র পেয়েছেন। এই যে একজন বৃদ্ধ মানুষ, যার আর কি কামনা বাসনা সবই আছে, তো এবং তিনি এই যে বৃদ্ধ এই যে বৃদ্ধ মানুষটি এই যে ইয়াং দম্পতির জীবন শুনছে এবং তাদের আর কি ব্যক্তিগত মোমেন্টস গুলোতে এক্সাইট হয়ে পড়ছে।
কিছু কিছু মানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের এক্সপ্রেশন আছে জাস্ট দুর্দান্ত, এবং সিনেমাটা কিন্তু ভীষণভাবে অ্যাডাল্ট ওরিয়েন্টেড একটা সিনেমা, প্রচুর অ্যাডাল্ট হিউমার আছে, এবং শ্রেয়া ভট্টাচার্যের পারফরমেন্সও খুব ভালো। শ্রেয়া ভট্টাচার্যকে আমি আই থিঙ্ক এর আগে জ্যেষ্ঠ পুত্রতে দেখেছিলাম, সেখানে তার একটা ছোট রোল ছিল, সেখানেও আমার তাকে ভালো লেগেছিল। এই সিনেমাতেও তার পারফরমেন্স কিন্তু ব্যাপক। দেখুন দুটো লোকেশনে দুজন আলাদা আলাদা মানুষ, মানে এটা কিন্তু পুরোটাই পারফরমেন্সের ওপরে। এবং যেটা বললাম কিছু সুরিয়ালিস্টিক সিনস আছে, যেরকম একটা সিন আছে, আমি স্পয়েল করব না, সেটা হচ্ছে একটা ম্যাস্টারবেশন সিন, যেটা মানে আপনাদেরকে ধাক্কা দেবে। এবং এই ট্রিটমেন্টটা না অনেকটা অ্যারি আস্টারের, আপনারা যদি বিউ ইজ অ্যাফ্রেড সিনেমাটা দেখেন, যেটা গত বছর এসেছিল, অনেকটা সেই রকম। অ্যারি আস্টার হচ্ছে যিনি মিডসোমার, হেরিডিটারি এগুলো বানিয়েছিলেন। বিউ ইজ অ্যাফ্রেড ইজ মাচ মোর সুরিয়ালিস্টিক, মাচ মোর এক্সপেরিমেন্টাল ইন নেচার। তো এইখানে সিনে বিভিন্ন সুরিয়ালিস্টিক সিন আছে, ওই স্টেজিংটা আপনাদেরকে ওটা মনে করাবে, এবং পারফরমেন্স ওয়াইজ দারুণ। এবং এই সিনেমাটার মধ্যে কিন্তু একটা সোশ্যাল কমেন্ট্রিও আছে। সেই সোশ্যাল কমেন্ট্রিটা হচ্ছে ভয়ুরিজম। এই যে পরাণ বন্দ্যোপাধ্যায় একটা মানে ইয়াং দম্পতি, তিনি জানেনও না তারা কে, তারা কারা, তিনি তাদের লাইফের গল্প শুনে যাচ্ছেন, তাদের ব্যক্তিগত মুহূর্ত শুনছেন। এটা কি ইটস আ কমেন্টারি অন ভয়ুরিজম। এই যে অন্যের জীবনের প্রতি আমাদের ইন্টারেস্ট, অন্যের ব্যক্তিগত জীবনের প্রতি ইন্টারেস্ট, বিশেষ করে অন্যদের ব্যক্তিগত যৌন জীবনের প্রতি মানুষের মারাত্মক ইন্টারেস্ট। তো এই ভয়ুরিজম নিয়ে কিন্তু মানে একটা কমেন্টারি আছে, এবং একটা কমেন্টারি ইজ ডান ইন আ ডার্ক হিউমার ওয়ে। এখানে কিন্তু মানে মানে যে কমেন্ট্রিটা সেটা হ্যামার করছে না, এটা কিন্তু এন্টারটেইনমেন্ট ভ্যালুর মাধ্যমেই এবং ওই জোকিং ওয়েতেই দেয়া হচ্ছে। এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের কিছু কিছু এক্সপ্রেশন আছে যেখানে ডায়লগ নেই, মানে যে এই যে এক্সাইটমেন্টটা, সে এই মানে এই দম্পতির লাইভ দেখে এক্সাইটেড হয়ে উঠছে, লাইভ দেখে বলা ভুল, লাইভ শুনে তাদের ব্যক্তিগত মুহূর্ত, দুর্দান্ত কিছু কিছু মানে মোমেন্টস আছে। এবং ফাইনাল যে টুইস্টটা সেটা দুর্দান্ত ভাবে ওয়ার্ক করতে চলেছে যারা গ্লোবাল, যারা অতটা সিনেমা দেখেন না, এবং যারা সিনেমা দেখেন, আমি যেটা বললাম যে এইরকম টুইস্ট কিন্তু 104 বছর ধরে চলছে, ফ্রম ডক্টর দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি থেকে। তো এই যে আনরিলায়েবল ন্যারেটারের যে কনসেপ্টটা, সেটা কিন্তু নতুন নয়, বা যে স্পেসিফিক টাইপ অফ টুইস্টটা বেলাইনে আছে, বা যে সিনেমাটার কথা ডেফিনেটলি আমি শিওর উঠবে মার্টিন স্করসেসির সিনেমা, সেটাও কিন্তু নতুন নয়। ওই যে বলেছিলাম আমি, অরিজিন পয়েন্ট জানতে হবে, মাইটোকন্ড্রিয়াল ইভ, আমার সেই ভিডিও। তো ওভারঅল ব্যাপক একটা সিনেমা হচ্ছে, ইটস ব্রিলিয়ান্টলি অ্যাক্টেড, দ্য সিনস আর স্টেজ ব্রিলিয়ান্টলি, এবং একটা সীমিত রিসোর্সেস, সিনেমাটা কিন্তু খুবই কম বাজেটে বানানো, জাস্ট আইডিয়ার ওপর দিয়ে, জাস্ট একটা ভালো গল্প, একটা ভালো আইডিয়া, ভালো পারফরমেন্স, আপনি এক্সিকিউশন, আপনারা জাস্ট সিনেমাটাকে, যদি আপনার টুইস্টটা চেনা মনেও হয়, জাস্ট ওয়াচ দ্য ফিল্ম ফর দ্য এক্সিকিউশন, জাস্ট ওয়াচ ইট ফর দ্য এক্সিকিউশন। দুর্দান্ত একটা সিনেমা হয়েছে। এবং অনেস্টলি স্পিকিং, আমি এবছরের, আমাকে যদি সিনেম্যাটিক ওয়েতে জাজ করতে বলা হয়, আমি যে কটা সিনেমা দেখেছি, আমি বেলাইনকে 1 নম্বরে রাখবো। এন্টারটেনমেন্ট কোশেন্টের দিক দিয়ে বহুরূপী উইল বি 1, কারণ ওই পঞ্চমীর দিনের আমার যা হল এক্সপিরিয়েন্স ছিল, ওটা আমার খুব কম সিনেমা দেখতে গিয়ে হচ্ছে। আমি বাংলা সিনেমা বলছি না, আমি সব ভাষার সিনেমার কথাই বলছি, খুব কম সিনেমা দেখতে গিয়ে হয়েছিল। তো ওভারঅল অ্যাজ আ প্যাকেজ বহুরূপীকে আমি এগিয়ে রাখবো। বাট পিওরলি আপনি যদি সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজের কথা বলেন, বেলাইন উইল বি দ্য নাম্বার 1 ফিল্ম অফ দিস ইয়ার। দুর্দান্ত একটা সাইকোলজিক্যাল থ্রিলার হয়েছে, ব্রিলিয়ান্টলি অ্যাক্টেড, দ্য সিনস আর স্টেজ সো ক্রিয়েটিভলি, সুরিয়ালিস্টিক ভিজুয়াল আছে, অ্যাডাল্ট ওরিয়েন্টেড, ডার্ক একটা হিউমার আছে, যেটা বললাম যে ভয়ুরিজম নিয়ে কাইন্ড অফ একটা মজা করা হয়েছে, এবং ফাইনাল টুইস্টটা দারুণ একটা সিনেমা হয়েছে। যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন উইদাউট স্পয়েলিং এনিথিং। যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে ইউটিউব রেন্টালে, আই থিঙ্ক বোধহয় স্ট্যান্ডার্ড ডেফিনেশন 25 টাকা আর এইচডি 50 টাকায় অ্যাভেলেবেল আছে, দেখে নিন। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।